শখ করে কেনা ছাগলগুলো আজকে বিক্রি করে দিতে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছি। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। তবে আজকে আমার আর আপনাদের ভাইয়ার মনটা ভীষণ খারাপ, কারণ কয়েক বছর আগে আমি আর আপনাদের ভাইয়া খুব শখ করে কয়েকটা ছাগল কিনেছিলাম। সেই শখের ছাগলগুলো আজকে বিক্রি করে দিতে হলো। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? পশু পাখির মধ্যে যে এত মায়া লুকিয়ে আছে সেটা আগে জানতাম না। খুব যত্ন করে বাসায় যখন কোনো পশু পাখি পালি আর সেগুলোকে যখন বিক্রি করে দিতে হয়, মনের মধ্যে তাদের জন্য অনেক বেশি মায়া লাগে। তারপরেও কি আর করার, ওদেরকে তো আর সারা জীবন আমাদের সাথে রাখতে পারবো না, একটা সময় তাদেরকে বিক্রি করতেই হবে। আর আজকে আমাদের ছাগলগুলো হাটে নিয়ে যাওয়া হবে, আর সেই জন্য আপনাদের ভাইয়া সেই ভোরে ঘুম থেকে উঠে গেছে আর ভোর থেকেই ছাগলগুলোকে খাওয়ানো শুরু করে দিয়েছে, কারণ শেষবারের মতো আজকে তার আদরের জিনিসগুলোকে খাওয়াতে পারবে। ভোরে উঠে আপনাদের ভাইয়া প্রথমে ছাগলগুলোকে পাতা কেটে দিয়েছে খাওয়ার জন্য, আর এখন তো খাওয়াচ্ছে খুদ, ভুসি, পানি এগুলো, কারণ অনেকটা সময় এই ছাগলগুলো হাটের মধ্যে থাকবে, তখন তো আর খাবার খেতে পাবে না, সেই জন্য একদম পেট পুড়ে খাওয়ানো হচ্ছে সকালবেলায়। আপনারা অনেকেই বলতে পারেন এত শখের ছাগলগুলো কেন বিক্রি করে দিচ্ছে, তবে আমাদেরও মন চাচ্ছিল না এই ছাগলগুলোকে বিক্রি করতে, কিন্তু কিছু করার নাই। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই ছাগলগুলোকে খাওয়ানো অনেক বেশি কষ্টকর হয়ে গেছে, কারণ আমার প্রেগনেন্সির একদম শেষ সময়ে আমি চলে এসেছি আর আমার বাবু ডেলিভারির বেশি দিন সময়ও নাই আমাদের হাতে, সেই জন্য আমি তো এই ছাগলগুলো একদমই দেখাশোনা করতে পারি না। আর আপনাদের ভাইয়া তো সারাদিন বাসাতেই থাকতে পারে না, কারণ তার একটা কর্মস্থান আছে। আপনারা অনেকেই হয়তো জানেন আপনাদের ভাইয়া ব্যবসা আছে, আর তার ব্যবসাটা তাকে একাই সামলাতে হয়। ব্যবসার কাজে সে তো সারাদিন বাসাতেই থাকতে পারে না, সারাটা দিন বাহিরে থাকে, সেই জন্য এই ছাগলগুলো দেখাশোনার একদমই কোনো মানুষ না। আমার শাশুড়ি আম্মাও অনেক বেশি অসুস্থ, তাই এতগুলো ছাগলের চাপ একসাথে ওনাকে দিতে চাচ্ছিলাম। যদিও সবগুলো ছাগল একসাথে বিক্রি করব না, সবগুলো ছাগল একসাথে বিক্রি করে দিলে বাসাটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আমাদের পালা ছাগলের মধ্যে 4টা ছাগল আজকে বিক্রি করব, আর বাদ বাকি 3টা ছাগল আমরা পোষার জন্য রেখে দিই। যদিও এই প্রথমবার ছাগল বিক্রি করছি না, এর আগেও ছাগল বিক্রি করেছি। গত বছরই 4টার মতো ছাগল বিক্রি করেছি একসাথে, আর এবার আবারও বিক্রি করলাম 4টা একসাথে। সবগুলো ছাগল হাটে নেওয়ার জন্য একটা গাড়ি ঠিক করা হয়েছে, অটো গাড়িতে করে সবগুলো ছাগল হাটে নিয়ে যাওয়া হবে। আর এই ছাগলগুলো বিক্রি করতে পাঠিয়েছিলাম আমার শ্বশুর আব্বাকে, ওই যে রাস্তার উপর অটোটা দাঁড়িয়ে আছে, আর আপনাদের ভাইয়া ছাগলগুলো নিয়ে অটোতে তুলে দিচ্ছিল। ছাগলগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে যেই বাড়িতে এই ছাগলগুলো কিনে নিয়ে যাওয়া হবে সেই বাড়িতে গিয়ে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। সবগুলো ছাগলকে অটোতে তুলে ভালোভাবে বেঁধে নিচ্ছি। আমাদের বাসা থেকে প্রায় অনেকটা পথ যেতে হবে হাটে। আপনাদের ভাইয়া তো বারবার ছাগলগুলোকে আদর করে দিচ্ছিল, আসলে তার অনেক বেশি মায়া হচ্ছিল ছাগলগুলোর প্রতি। তারপরেও কি আর করার, মাঝে মাঝে মায়া শিখতে হয়। সব শেষে চলেই গেল গাড়িতে করে আমাদের ছাগলগুলো নিয়ে। আমরা দুজনে তো অনেকক্ষণ ধরে রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে দুজনে মিলে চলে আসি বাসাতে যে ছাগলগুলো আছে সেগুলোর কাছে। সব শেষে 3টা ছাগল থাকলো আমাদের বাসায়। একটা ছাগল তো প্রেগনেন্ট ছিল, তাই তাকে আর বিক্রি করিনি, আমাদের কাছে রেখে দিলাম। একদিন পরে সে আবার বাচ্চা দিবে, আর থাকলো 2টা খাসি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।